ফ্ল্যাগশিপের দুনিয়ায় যদি কোনো মোবাইল কোম্পানি রাজ করতে পারে সেটা হলো স্যামসাং। অন্য কোনো কোম্পানি কিন্তু ফ্ল্যাগশিপের দুনিয়ায় স্যামসাংকে কাটানোর কথা ভাবতে পারে না, কারণ স্যামসাং তাদের সব থেকে ভালো ফিচার্স দিয়ে সব গুণগুলি একটি মোবাইলের মধ্যে ঢেলে দিয়েই তারা কিন্তু তাদের এস সিরিজের নতুন মোবাইলটিকে প্রত্যেকবার লঞ্চ করে। তো ঠিক এই বছরও কিন্তু তারা তাদের নতুন মোবাইল লঞ্চ করলো, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। তো এস সিরিজের সর্বশেষ ফ্ল্যাগশিপ এটি। এই ফ্ল্যাগশিপটির মধ্যে এমন এমন ফিচার্স দিয়েছে স্যামসাং, এত ভালো ভালো স্পেসিফিকেশন দিয়েছে। এর যে ফ্রেম টাইটেনিয়াম দিয়ে তৈরি করেছে, তার সঙ্গে সঙ্গে এর যে এস ছিল সেই এসকে আরও রাউন্ড শেপ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এর যে ফিচার্স, প্রসেসর, ব্যাটারি, এআই সমস্ত কিছুকে কিন্তু অন্য লেভেলের মধ্যে নিয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি এই স্যামসাংয়ের নতুন মোবাইল অর্থাৎ স্যামসাংয়ের এস সিরিজের স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা নিয়ে। এই মোবাইলটির মধ্যে কি কি স্পেসিফিকেশন দিচ্ছে, কি কি ফিচার্স দিচ্ছে, সেই সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তাই তোমরা যারা যারা ফ্ল্যাগশিপ লাভার রয়েছে, যারা যারা এই মোবাইলটির জন্য অপেক্ষা করছিল, যারা যারা এই মোবাইলটির জন্য ওয়েট করছিলে, তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখো, এই মোবাইলটির সমস্ত ফিচার্স জানো, তারপরে মোবাইলটিকে বাই করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে আসা যাক মোবাইলটির ডিজাইনে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটি বডিকে কিন্তু টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, যেই জন্য মোবাইলটি অনেকটাই মজবুত হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বক্সি টাইপ ডিজাইন করা হয়েছে সেই জন্য এর যে লুক, এর যে ইনহ্যান্ড ফিল সেটি কিন্তু অসাধারণ আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে একটি 6.9 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে দেওয়া হয়েছে, যেই জন্য এর যে কালার কোয়ালিটি, এর যে পিকচার কোয়ালিটি, সেই পিকচার কোয়ালিটি একদম দুর্দান্ত আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির ডিসপ্লের মধ্যে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট রাখা হয়, তার সঙ্গে সঙ্গে 2600 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেই জন্য মোবাইলটি তোমরা ডে লাইটের মধ্যে ইউজ করতে পারবে। এবং এর যে হাই রিফ্রেশ রেট সেই জন্য এর যে স্ক্রিনের স্মুথনেস, সেই স্মুথনেস কিন্তু তোমরা ঠিক টের পেয়ে যাবে যখন মোবাইলটি পারচেস করবে। তো এরপরেই আসা যাক মোবাইলটির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটি, সেটি নিয়ে, অর্থাৎ এর যে ক্যামেরা। তো এই মোবাইলটির মধ্যে পিছনে কিন্তু তোমরা 4টি ক্যামেরা সেট দেখতে পারবে, যার একটি মেন ক্যামেরা অর্থাৎ 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এইখানে 2টি 50 মেগাপিক্সেলের এবং একটি 10 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবে। এই 3টি ক্যামেরার মধ্যে 2টি অর্থাৎ 50 মেগাপিক্সেলের এবং 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। এবং সেলফি তোলার জন্য তোমাদের কিন্তু ফ্রন্টে একটি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে স্যামসাং। তো এর যে 200 মেগাপিক্সেলের সেন্সারটি দেওয়া হয়েছে সেটি কিন্তু শুধু সাধারণ একটি সেন্সার নয়, এটি কিন্তু একটি ওয়াইড অ্যাঙ্গেল 2x অপটিক্যাল কোয়ালিটি জুম লেন্স, যেই জন্য এর যে পিকচার কোয়ালিটি, সেই পিকচার কোয়ালিটি কিন্তু একদম দুর্দান্ত আসবে। তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু 100x পর্যন্ত তোমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছ, যেই কারণে তোমরা যে কোনো ছবিকে, তোমরা জানোই যে স্যামসাং কিন্তু তাদের যে ফোকাস, সেই ফোকাস কিন্তু এই 100x এর মধ্যেই বা 100x এর মধ্যেই তারা কিন্তু এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন চাঁদকে ফটো করে, এবং ফটো করে কিন্তু তারা দেখায়। তো ইতিপূর্বেই কিন্তু যাই হোক আমরা দেখেছিলাম যে এআই এর কামাল কিছু ছিল, এই মোবাইলটির মধ্যেও এআই ইনবিল্ড রয়েছে। দেখা যাক মোবাইলটি আসার পর বাল্বকেও তারা চাঁদ দেখাচ্ছে কিনা। তো যাই হোক, এইখানে 200 মেগাপিক্সেলের মেন সেন্সারটির কাজ তোমরা বুঝতে পারবে। এই যে মোবাইলটি, এই মোবাইলটি আসে 4টি কালারের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে কিন্তু তোমরা 3টি স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে। অর্থাৎ কেমন, এইখানে তোমরা 12 জিবি র্যামের প্রত্যেকটিতে সাপোর্ট দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে 256 জিবি, 512 জিবি এবং 1024 জিবির ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ 3টি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে মোবাইলটি লঞ্চ হচ্ছে, এবং 3টির দামই আলাদা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে মোট 4টি কালার তোমরা দেখতে পারবে। একটি হলো টাইটেনিয়াম ব্ল্যাক, একটি হলো টাইটেনিয়াম গ্রে, একটি হলো টাইটেনিয়াম সিলভার ব্লু, আর একটি হলো টাইটেনিয়াম হোয়াইট সিলভার। তো এই 4টি কালারের মধ্যে মোবাইলটি লঞ্চ হচ্ছে মার্কেটের মধ্যে। তোমাদের পছন্দ যেই মোবাইলটি, যেই কালারটি, সেটি তোমরা পিক করবে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে স্টোরেজ ভেরিয়েন্টের দিকে অবশ্যই নজর রাখবে। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির পারফরমেন্সে। তো পারফরমেন্সে আসতে গেলে সবার প্রথমে এই প্রসেসর নিয়ে কথা বলতে হয়। তো এইখানে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর বা চিপসেটের ইউজ করা হয়েছে, যেটি শুধুমাত্র কাস্টমাইজ করা হয়েছে স্যামসাংয়ের জন্য, অর্থাৎ গ্যালাক্সির জন্য। এই যে প্রসেসরটি, এই প্রসেসরটি এই হেভি মোবাইলটিকে কিন্তু খুবই স্মুথলি রান করবে। তার সঙ্গে সঙ্গে এর যে বাকি পার্টসগুলো, যেমন ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে, কালার রয়েছে, সমস্ত কিছুই কিন্তু সাথে নিয়ে এই প্রসেসরটি চলবে। সেই জন্য এইখানে একটি হাই পাওয়ারের, হাই ভোল্টেজের একটি কিন্তু প্রসেসর দিয়েছে স্যামসাং, এটি কিন্তু প্রত্যেকটি কোম্পানি ইউজ করবে। তোমরা জানো প্রত্যেকটি কোম্পানি কিন্তু এই 8 এলিটকে ইউজ করছে, তবে স্যামসাং কিন্তু পার্সোনালি তাদের
জন্য এই প্রসেসরের মধ্যে কিছু কাস্টমাইজ করেছে, অর্থাৎ কিছু পরিবর্তন এনেছে, যেই জন্য এখানে বলে দেওয়া হচ্ছে কাস্টমাইজ ফর গ্যালাক্সি। তো এখানে কিন্তু গ্যালাক্সির জন্য কিছু কাস্টমাইজ করে নিয়ে আসা হয়েছে, যেটি আমরা অপেক্ষায় থাকবো, দেখব কি কি কাস্টমাইজ করা হয়েছে। কাস্টমাইজের সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে তোমরা কিন্তু হেভি গেমিং করতে পারো, কোনো রকমের কোনো সমস্যা হবে না। হেভি এডিটিং বা তোমরা যে কোনো কাজের জন্য মোবাইলটিকে তোমরা পারফেক্টলি ইউজ করতে পারো। মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি গেমিং থেকে শুরু করে হেভি প্রজেক্ট তোমরা এই মোবাইলটির মধ্যে এডিট করতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না এর প্রসেসর, তার সঙ্গে সঙ্গে এর যে র্যাম এবং এর স্টোরেজের জন্য। এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটিকে এত বড় প্রসেসর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এত বড় ডিসপ্লে, সমস্ত কিছুই কিন্তু বড় বড় দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু ব্যাটারিও কম দেওয়া হয়নি, আইফোনের মতো সেই 3000 4000 mAh ব্যাটারি দেওয়া হয়নি, এইখানে 5000 mAh বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। এবং আইফোনের মতো বা অ্যাপেলের মতো কিন্তু এখানে 20 ওয়াটের চার্জার ইউজ করা হয়নি, এইখানে 45 ওয়াটের কিন্তু চার্জার পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে। তোমরা 45 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে এই মোবাইলটিকে চার্জ করতে পারবে এবং অবশ্যই 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে এই মোবাইলটিকে চার্জ করতে পারবে। সেই জন্য তোমরা সমস্ত ফিচার্স এইখানে বেশি বেশি পেয়ে যাচ্ছ। অ্যাপেলের দিকে কেউ যাবে না, কারণ অ্যাপেলের অনেক সমস্যা রয়েছে, সেই কথা নিয়ে একটি ভিডিও হবে অবশ্যই। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির সফটওয়্যার নিয়ে। হার্ডওয়্যার নিয়ে আমরা কথা বললাম, এখন আসা যাক সফটওয়্যার। তো এই যে মোবাইলটি অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, এই মোবাইলটি কিন্তু অ্যান্ড্রয়েড 15 উপর আসবে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি One UI 7 এর সাথে মার্কেটের মধ্যে লঞ্চ হবে। যেই জন্য এইখানে কিন্তু নতুন এআই ফিচার্স অ্যাড করা হয়েছে, যেই ফিচার্সটির নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি এআই। এই এআই এর মাধ্যমে সাধারণ মানুষ যারা যারা এই মোবাইলটি পারচেস করবে, যারা যারা এই মোবাইলটির ইউজার হবে, তারা কিন্তু একে চালিয়ে অন্য রকমের অন্য লেভেলের মজা হবে, কারণ এইখানে এমন এমন এআই ফিচার্স দেওয়া হবে যেগুলো কিন্তু অন্য মোবাইল কোম্পানিগুলো কখনোই দিতে পারবে না। যেমন রয়েছে সার্কেল টু সার্চ, অর্থাৎ কোনো কিছু দেখলে ওইখানে তোমরা সার্কেল করে দিলে সেটা সার্চ করে নিল। তার সঙ্গে সঙ্গে তোমরা লাইভ ট্রান্সলেশন পেয়ে যাবে, অর্থাৎ কেউ যদি ফোনের মাধ্যমে তোমাদের অন্য কোনো ভাষা বলে, সেই ভাষাকে তোমরা লাইভ ট্রান্সলেট করতে পারবে। এই মোবাইলটির মধ্যে আরও অনেক এআই ফিচার্স দেওয়া হয়েছে, তো সেই সমস্ত এআই ফিচার্সগুলো তোমরা এই মোবাইলটির মধ্যে পেয়ে যাবে। তো এখন আসা যাক এই মোবাইলটির মেন জিনিসে, অর্থাৎ এর যে দাম, সেই দামে। তো এই মোবাইলটির যে দাম, সেই দাম কিন্তু 1 লাখের উপরে, অর্থাৎ 1,30,000 থেকে শুরু হয়ে যাচ্ছে এই মোবাইলটির দাম। 1,30,000 টাকা দিয়ে মার্কেটের মধ্যে থেকে এই মোবাইলটি নিতে পারবে। তো তোমাদের যাদের যাদের এই মোবাইলটি নেওয়ার ইচ্ছে আছে, তারা অবশ্যই জানাও। এই মোবাইলটি হতে চলেছে এই সময়ের সব থেকে ভালো ডিভাইস, এবং এই মোবাইলটির মাধ্যমে তোমরা সমস্ত কিছু, তোমাদের যত কিছু কাজ রয়েছে, সমস্ত কিছু কাজ কিন্তু একদম স্মুথলি করতে পারবে। হেভি গেমিং করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমরা এর মধ্যে মাল্টিটাস্কিং করতে পারবে। তোমাদের সমস্ত কাজ এই ডিভাইসটি করে দেবে খুবই স্মুথলি, তাও একদম নর্মালি নয়, খুবই স্মুথলি করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এর যে ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটি রয়েছে দুর্দান্ত, এবং সমস্ত ফিচার্সই রয়েছে দুর্দান্ত। তো তোমরা যারা যা এই মোবাইলটি নিতে চাও, তারা অবশ্যই কিন্তু এই মোবাইলটিকে পারচেস করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।